হরে কৃষ্ণ প্রভু, আমি স্বরূপানন্দ। আগের শ্লোকগুলিতে নাম বলতে ভুলে গেছি, এর জন্য ক্ষমা প্রার্থী। 3 নম্বর শ্লোক রসনামৃত সিন্ধুর প্রথম খণ্ডের 2য় লহরীর 234 নম্বর শ্লোক। अतः श्रीकृष्ण नामादि न भवेद् ग्राह्यम् इन्द्रियायः सेवायोन्मुखे जीवाः दाह समेव सफुरन्ता दाह। অনুবাদ: যেহেতু কৃষ্ণের নাম, রূপ, গুণ এবং লীলা সব পরম স্তরে অধিষ্ঠিত, জড় ইন্দ্রিয়গুলি সেগুলিকে অনুভব করতে পারে না। প্রসাদ আস্বাদনের মাধ্যমে ভগবৎ সেবা করতে থাকে, তখন তার জিহ্বা পবিত্র হয় এবং ক্রমশ কৃষ্ণকে উপলব্ধি করতে থাকে। চতুর্থ শ্লোক ভক্তি রসনামৃত সিন্ধুর প্রথম খণ্ডের 2য় লহরীর 255 এবং 56 নম্বর শ্লোক। অনাসক্তাস্য বিষয়ান যথা অর্থো উপায়োঞ্জুতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যম উচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি আসক্তি রহিত হয়ে কোনো কিছু কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাপারে বা কৃষ্ণের জন্য গ্রহণ করে, সেই যথার্থ বৈরাগ্য অনুশীলনী করে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। ভক্তি রসনামৃত সিন্ধুর প্রথম খণ্ডের প্রথম লহরীর 11 নম্বর শ্লোক। অন্যায়োভিলাষিতাশীনম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলম ভক্তিরুত্তম। অনুবাদ: যখন কোনো ভক্তের উৎকৃষ্ট ভক্তিমূলক সেবার উদয় হয়, তখন তাকে অবশ্যই সমস্ত জাগতিক বাসনা থেকে নিবৃত্ত হতে হয়, এবং এই বাসনাগুলি হচ্ছে অদ্বৈত দর্শনজনিত জ্ঞান এবং সকাম কর্ম। ভক্তের উচিত অপ্রতিহতভাবে কৃষ্ণ যেভাবে চান সেইভাবে সেবা করা। 2য় শ্লোক প্রথম খণ্ডের প্রথম লহরীর 2য় শ্লোক। সর্বোপাধি বিনিমুক্তম তৎপরতেন নির্মলম শ্রীকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। অনুবাদ: ভক্তি বা প্রীতিমূলক সেবার অর্থ হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো। যখন জীবাত্মা পরমেশ্বরের সেবায় নিযুক্ত হয়, তখন 2টি পার্শ্বফল লক্ষ্য করা যায়। একটি হচ্ছে সমস্ত উপাধির থেকে মুক্তি হওয়া, এবং
কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে ইন্দ্রিয়গুলি পরিশুদ্ধতা লাভ করে। হরে কৃষ্ণ বাবু, আমি সর্বানন্দ, শ্যামনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। 18 অধ্যায়ের 64 নম্বর শ্লোক। এখানে ভগবান বলছেন, সর্বগুচ্ছতম ভূয়ঃ শ্রীণু মে পরম বাচঃ ইষ্ট আসি মে দৃঢ়মিতি তত ভক্ষ্যামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে যে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি। 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক, যে মন্মনা ভাব মদ্ভক্ত মদ্যাজি মম নমস্কুরু মামে বৈষ্ণবশি সত্তায়াম তে পতিজানে প্রিয়সি মে। অনুবাদ: তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোক, ভক্তায়ম মামভিজানতি যাবন ইয়াস্মি ততমম তত্তয়ত জ্ঞাতা বিষয়তে তদন্তরম। অনুবাদ: ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ সর্বত্র আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণ। 18 অধ্যায়ের 54 নম্বর শ্লোক, ব্রহ্মভূতাঃ প্রসন্নাত্মানঃ সচতি ন কাঙ্ক্ষিতি সমঃ সর্বসু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। অনুবাদ: ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুরই আকাঙ্ক্ষাও করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন।